সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রেতাত্মারা বিভিন্নভাবে দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একজন দেশপ্রেমিক আইনজীবীকে তারা ওপেন হত্যা করেছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ভারতের কোনো ট্যাবলেট বাংলাদেশে আর খাওয়ানো যাবে না। আমরা ষড়যন্ত্রকারী র এবং ভারতের সেই ফাঁদে আমরা পা দিব না। কিন্তু পরিষ্কার বলতে চাই, এই হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের সাথে যারা জড়িত প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই, অনতি বিলম্বে গ্রেফতার করে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। শুধু তাই নয়, বাংলাদেশের আনাচে কানাচে যারা যেভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সকল ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। প্রিয় জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে রক্ত দিয়েছে। যদি প্রয়োজন হয় দেশের স্বাধীনতা রক্ষার জন্য আবারও রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ইসলামের সন্ত্রাসীরা দিনের দুপুরে আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। বর্তমান সরকারের কাছে আমরা দাবি করছি, অবিলম্বে আইনজীবীর হত্যাকারীদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্টায় ঝুলাতে হবে। আর বর্তমান গভর্নমেন্টকে বলতে চাই, আমাদের রক্তের বিনিময়ে এই দেশে গত 5 আগস্ট বিজয় অর্জন হয়েছে। আমাদের রক্তের উপর আপনারা এই গভর্নমেন্টে আসীন হয়েছে। আর আমাদের দাবি আপনাদেরকে মানতে হবে। উগ্র সন্ত্রাসী ইসলামকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করা না হয় যেমনিভাবে এদেশের জনগণ বাংলাদেশকে আওয়ামী লীগকে তেমনিভাবে বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা জমিনে আমরা কোথাও কোনো ইসলামকে দাওয়াতে দিব না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, ইসলামের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাইদেরকে বলছি, আমরা আপনাদেরকে প্রোটেকশন দিব, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব। আপনারা আর ইসকন এক নয়। আমরা হিন্দু ভাইদের নিরাপত্তাকে রাজি আছি এবং কিন্তু ইসকনকে সহ্য করতে রাজি নয়। মহারাষ্ট্রের সমাবেশের পরে ইসকনের কোথাও কোনো কার্যক্রম দেখা যায়, জনগণ তৎ ভঙ্গ জবাব দেবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে এই পর্যন্ত কোনো একটা হিন্দুর গায়ে ফুলের টুকা পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃকুলের মতো নিরাপদে আছে। আজকে তাদের সেই অর্জিত অর্থ ইসকন নামক আওয়ামী লীগ নতুন সংস্করণ এলো ইসকন। মনে রাখবেন, আমরা ইসকনের কথা বলছি। ইসকন বলতে কিছু নাই, তারা তো এক এক নামে এক এক সময় আসবে। সুতরাং গুড়ায় হাত দিতে হবে। 16 বছর এদেশের আলেম উলামা, এদেশের দেশপ্রেমিক নাগরিকদের উপরে যারা নির্যাতন করেছিল, যেই দলটি, সেই দলকে নিষিদ্ধ করতে হবে। ভাইরা আমার, ইসকন আজকে আমাদেরকে যেটা চাচ্ছে আমরা সেটা করব না। তারা চাচ্ছে আমাদেরকে হত্যা করে, সাইফুল ইসলামকে হত্যা করে, আরো অনেকের গায়ে হাত দিয়ে
আমরা যাতে আইন হাতে তুলে নেই, পরিষ্কার কথা, আমরা নিজেদের হাতে আইন তুলে নেব না। আমরা যেই সরকার প্রতিষ্ঠা করেছি সেই সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনা হোক। জনগণ আপনার পাশে আছে, ইউনিয়ন সরকারের পাশে 18 কোটি জনগণ আছে, ভয় নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। এদেশের জনগণ আওয়ামী লীগ পুনরায় এদেশে রাজনীতি করতে দিতে চায় না। দেখেছি আমাদের অনেক ভাইরা স্লোগান দিয়েছে ইসকনের বিরুদ্ধে। ইসকন কিছু না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কয়েকদিন আগে দেখলাম তারা 1 লক্ষ করে টাকা দিবে ঢাকায় আসলে, দেখছেন না? টাকা পাইছো কোথায়? তোমার বাপের টাকা, যেই টাকা চুরি করে টাকা, সেই টাকার নোট দেখে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। সুতরাং হেফাজতে ইসলাম সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের বিশ্বাসী। আমাদের নেতারা 2 থেকে 3 বছর জেল কেটেছে, আমরা আন্দোলন করেছি, কারো গায়ে হাত তুলে নাই। সুতরাং আমরাও চাই আমাদের আন্দোলন থাকবে নিয়মতান্ত্রিক আন্দোলন, ইসকনের বিরুদ্ধে হোক, আওয়ামী লীগের বিরুদ্ধে হোক, ফ্যাসিস্টের বিরুদ্ধে হোক। আমরা মনে করি জনগণ তাদের ন্যায্য দাবি নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের প্রশাসনের কাছে আমরা পেশ করতে চাই। একটা কথা বলি, তোমরা মনে করবে না আগস্ট বিপ্লবের নায়করা গড়ে ফিরে গিয়েছে। আগস্ট বিপ্লবের নায়করা মাঠে ছিল, এই সরকারের পাশে থাকবে। নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো।